যাত্রীদের উপস্থিতি রয়েছে এবং যেমনটি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যাত্রীদের যেমনটি বলছিলাম যে যাত্রীদের শূন্যতা সেটি এই মুহূর্তে বিদ্যমান। পাশাপাশি ঢাকা থেকে যে সকল ট্রেন ছেড়ে যাবে, কতটুকু সিরিয়াল বিপর্যয় রয়েছে কিনা, কখন নাগাদ ছেড়ে যাবে, সে সকল ট্রেনের যে আপডেট রয়েছে সকল তথ্যই আপনাদের এই মুহূর্তে দেওয়ার জন্য যুক্ত করেছি। দর্শক, আপনাদের যদি দেখায় যে সামনেই রয়েছে এলইডি স্ক্রিন, এরকমের এলইডি স্ক্রিন কমলাপুরের বিভিন্ন জায়গায় স্থাপন করা হয়েছে যাতে যাত্রীরা খুব সহজে এবং যাতে খুব স্বাচ্ছন্দ্যে এই তথ্যগুলো পেয়ে তাদের কাঙ্ক্ষিত যে রেল রয়েছে বা ট্রেন রয়েছে সেই ট্রেনে উঠে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে। সেই পরিপ্রেক্ষিতে যদি আপনাদের দেখায় যে প্রথমেই রয়েছে উপকূল এক্সপ্রেস, যে ট্রেনটি 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে নোয়াখালীর উদ্দেশ্যে 3টা 10 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এই মুহূর্তে যদি বলি ঘড়ির কাঁটায় 3টা বাজে 16 মিনিট, সুতরাং প্রায় 6 মিনিটের মতো সেটি আমরা বিলম্ব দেখতে পাচ্ছি। আরও কতটা সময় প্রয়োজন সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই, কিন্তু একটি ভালো দিক হচ্ছে সেই ট্রেনটি এই মুহূর্তে 2 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে। এখন ইঞ্জিন সংযোজন এবং পরবর্তীতে লাইন ক্লিয়ার হলেই সেই ট্রেনটি তার গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যেতে পারবে। এবং দ্বিতীয়ত যে ট্রেনটি রয়েছে জামালপুর কমিউটার, যেটি 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে 3টা 40 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে, সেটি এখনও ছেড়ে যাওয়ার জন্য যথেষ্ট সময় রয়েছে। সিরাজগঞ্জ এক্সপ্রেস, যেটি এখন পর্যন্ত কমলাপুরে আসতে পারেনি বা প্ল্যাটফর্ম নাম্বার উল্লেখ করা হয়নি, সিরাজগঞ্জের উদ্দেশ্যে 4টা 15 মিনিটে ছেড়ে যাবে। সুবর্ণ এক্সপ্রেস 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে 4টা 30 মিনিটে ছেড়ে যাবে। যমুনা এক্সপ্রেস তারাকান্দির উদ্দেশ্যে 4টা 45 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। চিলাহাটি এক্সপ্রেস চিলাহাটির উদ্দেশ্যে ঠিক 5টা ছেড়ে যাওয়ার কথা রয়েছে। নারায়ণগঞ্জ কমিউটার শহরতলি প্ল্যাটফর্ম থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 5টা 5 মিনিটে ছেড়ে যাবে। দর্শক, এই ছিল ঢাকা থেকে যে সকল ট্রেন ছেড়ে যাবে সে সকল ট্রেনের যে সময়সূচি রয়েছে সেই তথ্যই আপনাদের সামনে দেখানোর চেষ্টা করেছিলাম। যেমনটি দেখছেন যে বেশ কয়েকটি ট্রেনের এখন পর্যন্ত প্ল্যাটফর্ম নাম্বার উল্লেখ করা হয়নি, সুতরাং সেই ট্রেনগুলো কমলাপুরে আসার পরবর্তীতে এবং যে প্ল্যাটফর্মে প্রবেশ করবে সেই প্ল্যাটফর্ম উল্লেখ করা হবে। এখন পর্যন্ত সেই ট্রেনগুলো কমলাপুরে আসতেই সক্ষম হয়নি। যেমনটি দেখছিলেন ঢাকা থেকে যে সকল ট্রেন ছেড়ে যাবে সেই সকল ট্রেনের সময়সূচি আপনাদের দেখাচ্ছিলাম। এবং যদি দেখাই যে যেমনটি আপনাদের বলছিলাম যে নেই যাত্রী যাবে, এই মুহূর্তে পুরো কমলাপুর ফাঁকা পড়ে রয়েছে। স্বাভাবিকের তুলনায় আমরা খুবই কম সংখ্যক যাত্রী এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। একটু যদি বলে রাখতে চাই যে ঢাকার এই কমলাপুর রেলওয়ে স্টেশন এটি বাংলাদেশের সর্ববৃহৎ এবং সর্বোচ্চ একটি ব্যস্ততম রেলওয়ে স্টেশন, যার ফলে আমরা প্রতিনিয়ত দেখি যে যাত্রীদের উপচে পড়া ভিড় এবং যে যাত্রীদের চাপ সেটি সবসময় আমরা দেখতে পারি। কিন্তু এই মুহূর্তে চিত্র যদি বলি যে স্বাভাবিকের অনেকটাই কম আমরা যাত্রী দেখতে পাচ্ছি। খুবই কম সংখ্যক যাত্রী এই মুহূর্তে কমলাপুরে রয়েছে এবং তারা তাদের কাঙ্ক্ষিত ট্রেনটির অপেক্ষামান রয়েছে। পাশাপাশি যদি দেখায় যে যাত্রীদের কথা বিবেচনা করে বা যাত্রার মান বিবেচনা করে যাত্রীদের জন্য স্থাপন করা হয়েছে, এখানে রয়েছে আরএনবি সহায়তা কেন্দ্র বা চৌকি, যেখানে আরএনবি সদস্যরা এখানে বসেন এবং তারা বিভিন্ন যাত্রীদের সমস্যার সমাধান করে থাকেন বা সাহায্য প্রদান করে থাকেন। একটু তার পাশেই রয়েছে বাংলাদেশ রেলের তথ্য সেবা কেন্দ্র, যেখানে যাত্রীরা সরাসরি এসে যে কোনো প্রয়োজনে যে কোনো জিজ্ঞাসাবাদে এখানে এসে সরাসরি কাঙ্ক্ষিত তথ্যটি জানতে পারে। এবং যদি দেখায় যে নিরাপত্তার দিকটি বিবেচনায় রেখে এখানে রয়েছে আর বাংলাদেশ রেলওয়ে যে পুলিশের যে চৌকি রয়েছে বা বুথ রয়েছে সেইটি এখানে স্থাপন করা হয়েছে, যাতে যাত্রীরা খুবই সহজে এবং প্রথমেই চোখে পড়ে যাতে যাত্রীরা এই আইনানুগ যে পদক্ষেপগুলো রয়েছে এবং সেগুলো যাতে খুব সহজে নিতে পারে। এবং সেই জন্য এখানে রয়েছে বাংলাদেশ রেলওয়ে পুলিশের যে চৌকি সেটি এখানে বিদ্যমান। এবং এটার সাথেই রয়েছে এটার সাথেই রয়েছে লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার, যেখানে যে কোনো যাত্রীর যদি কোনো কিছু হারানো যায় সেক্ষেত্রে সেটি খুঁজে পাওয়ার জন্য এই লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টারে এসে তিনি অভিযোগ করতে পারেন। অন্যদিকে অন্য কোনো যাত্রীর যদি কোনো কিছু পেয়ে থাকে সেটিও এখানে এসে জমা দেওয়ার যে প্রক্রিয়া সেটি শেষ করতে পারবেন। এবং যাত্রীদের কথা আরেকটি বিবেচনা করে কিছুদিন আগে বা রোজার ঈদে আমরা দেখেছি যে এই বুক কর্নারটি নির্মিত করা হয়েছে এবং সেটি এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং প্রায় সময় খোলা থাকে তখন যাত্রীরা বিভিন্ন বই পড়ে তাদের সময় অতিবাহিত করতে পারে।
এবং আরেকটি বিষয় যদি আপনাদের বলে রাখতে চাই যে কোনো স্থান থেকে যে কোনো প্রয়োজনে, অর্থাৎ রেল ভিত্তিক যে কোনো প্রয়োজনে, সেক্ষেত্রে আপনারা ফোন দিতে পারবেন অন নাম্বারে, এবং আপনাদের যে কোনো প্রয়োজন বা অভিযোগ সেটি সেখানেই করতে পারবেন মুঠোফোনের মাধ্যমে। এবং পাশাপাশি যদি দেখাই যে এখানে বিভিন্ন সচেতনামূলক যে প্রচারণা সেটি রেলওয়ে থেকে করা হয় প্রতিনিয়তই আমরা দেখি। যেমনটি দেখছেন যে এখানে রয়েছে যে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে বাফারে ও পাদানিতে ভ্রমণ হতে বিরত থাকুন, এবং আরেকটি রয়েছে বিনা টিকিটে ভ্রমণ করবেন না এবং অন্যকে টিকিট কাটতে উৎসাহিত করুন। এই যে একটি বিষয় আপনাদের যদি বলি যে বিনা টিকিটে আমরা প্রায় বেশ ভালো পরিমাণে আমরা যাত্রী দেখতে পারি, যে প্রতিনিয়ত এই কমলাপুরে বেশ বড় পরিসরে আমরা যাত্রী দেখি যে যারা বিনা টিকিটে ভ্রমণ করেন এবং পরবর্তীতে জরিমানার সম্মুখীন হন। কিন্তু তারপরও যাত্রীদের যে বিনা টিকিটের যে ভ্রমণের প্রবণতা সেটি কোনোভাবেই রোধ করা সম্ভব হয়নি। যেমনটি দেখছেন যে এই মুহূর্তে কমলাপুরে যাত্রী চাপ নেই, খুবই স্বাভাবিক পর্যায়ে রয়েছে এবং বড় ধরনের কোনো সিরিয়াল বিপর্যয়ও নেই এই মুহূর্তে। এবং যদি দেখায় যে যাত্রীদের কথা বিবেচনা করে বা যাত্রার জন্য দীর্ঘ সময় সিরিয়াল বিপর্যয়ের ফলে দীর্ঘ সময় যাত্রীদের অপেক্ষা করতে হয়, সেক্ষেত্রে এখানে রয়েছে যে ফ্রি ইন্টারনেট সেবা, সেটি পুরো কমলাপুর এবং বিমানবন্দর এবং বেশ কয়েকটি রেল স্টেশন ইতিমধ্যেই আমরা দেখেছি যে ফ্রি ইন্টারনেট সেবা সেটি প্রদান করা হচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে বিশেষ করে যদি বলি কমলাপুর রেল স্টেশন প্রতিটি প্ল্যাটফর্মে ফ্রি ইন্টারনেট সেবা সেটি প্রদান করা হচ্ছে। এবং যেমনটি দেখছেন যে এখানে একটি স্ক্যানিং ব্যানার রয়েছে, সেই স্ক্যানিং ব্যানারের মাধ্যমে স্ক্যানিং করার মাধ্যমে যাত্রীরা ফ্রি ইন্টারনেট সেবার যে অ্যাক্সেস সেটি পেয়ে থাকবে। দর্শক, আপনাদের যেমনটি দেখাচ্ছিলাম ঢাকা থেকে যে সকল ট্রেন ছেড়ে যাবে এবং এই মুহূর্তে যাত্রী চাপ কেমন রয়েছে, যাত্রীদের যে অপেক্ষা সে সকল চিত্র এবং কেমন শিডিউল বিপর্যয় রয়েছে কিনা সকল তথ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম রেল নিউজের লাইভের মাধ্যমে। রেল নিউজের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।